আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ বান্দাবান্দি, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি মাওলা তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে না শুকরি করো, এ বান্দা বান্দি জেনে রাখো আমি আল্লাহর আযাব বড়ই কঠিন। বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, পথে ঘাটে চলার সময় অনেক মানুষ এমন পাওয়া যায় যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুইটি হাত দান করেছেন, কিন্তু এই হাত দিয়ে কোনো বস্তু ধরবে এই শক্তি আল্লাহ তাদেরকে দান করেননি। বলুন তো এমন মানুষ আছে না নাই? কত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন পা দান করেছেন, কিন্তু এই পা দিয়ে পথ চলার শক্তি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দান করেননি। কত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কান দান করেছেন, কিন্তু এই কান দিয়ে মানুষের কথা শুনবে এই শক্তি তাদেরকে দান করেননি। কত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়ে দুনিয়া দেখবে, আল্লাহর নিয়ামত দেখবে, এই শক্তি তাদেরকে আল্লাহ দান করেননি। বলুন তো বাবাজি, সমাজে এমন মানুষ আছে না নাই? কত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জবান দান করেছেন, কিন্তু এই জবান দিয়ে কথা বলার শক্তি দান করেননি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার শক্তি দান করেননি। ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে মহব্বত করে ভালোবেসে দুইটি হাত দান করলেন, আবার এই হাত দিয়ে কাজ করার শক্তিও দিলেন। দুইটি পা দান করলেন, এই পা দিয়ে পথ চলার শক্তিও দান করলেন। দুইটি কান দান করলেন, আবার এই কান দিয়ে মানুষের কথা শোনার, তেলাওয়াত শোনার শক্তিও দান করলেন। চক্ষু দান করলেন, আবার এই চক্ষু দিয়ে আল্লাহর নিয়ামত দেখার শক্তিও দান করলেন। জবান দান করলেন, এই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকার শক্তিও দিলেন। এত নিয়ামত যেই আল্লাহ রব্বুল আলামিন দান করলেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি কখনোই করা যাবে না। বলুন ঠিক কিনা? তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে। ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস বারে বারে। তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে। বলুন তো বাবাজি, আমাদের বানানেওয়ালাকে? বলুন আমাদের বানানেওয়ালাকে? আরো জোরে বলুন কে? আমাদের রিজিক দাতাকে, জীবন দাতাকে। ইবাদত বন্দেগী যদি করতে হয়, করতে হবে কার? ওই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আর ওই আল্লাহর নিয়ামত ভোগ করে তার সঙ্গে নাফরমানি করাও যাবে? যারা নাকি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, আল্লাহ তাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বলুন ঠিক কিনা? নমরুদ, সে চেয়েছিল সে নাকি আল্লাহকে মেরে ফেলবে। বলুন নাউযুবিল্লাহ। আসমানের দিকে তীর মেরেছিল, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেই তীরটা ধরে তীরের মাথায় রক্ত লাগিয়ে আবারও নমরুদের কাছে সেই তীরটা ফেরত পাঠিয়েছেন। নমরুদকে এ কথা বুঝাইতে চাচ্ছেন যে নমরুদ, তুমি যেহেতু খেলতে চাও তাহলে খেলো, খেলা হবে, আমি আল্লাহ তাআলা ছাড় দেই কিন্তু ছেড়ে। নমরুদ তীর পাওয়ার পরে অত্যন্ত খুশি যে হায় রে হায়, আল্লাহ তাআলাকে আমি মেরেই ফেলেছি। বলুন নাউযুবিল্লাহ।
ওরে নমরুদ তুই বুঝলি না তো কিছুই বুঝলি না, উপর দিকে তীর মারিলে আল্লাহ যে মরে না। ঠিক কিনা? এই নমরুদকে সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা লাগেনি, হাতি লাগেনি, ঘোড়া লাগেনি, বড় কোনো বাহিনী লাগেনি। ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে আল্লাহ তাআলা সাইজ করেছেন। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে এবার নমরুদ আবার যুদ্ধ ঘোষণা করেছে, যে যুদ্ধ নাকি হবে আল্লাহর সাথে, তাও আবার নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধ সময় হয়ে গেছে, নির্ধারিত সময় এসে অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ছোট্ট একটা বাহিনী পাঠিয়ে দিয়েছেন, সেটা হলো মশা। এই মশা বাহিনী তাদেরকে কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন এই নমরুদের বাহিনী এবং নমরুদকে শায়েস্তা করার জন্য। এর ভিতরে একটা ল্যাংড়া মশা ছিল। ওই ল্যাংড়া মশা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন যে আল্লাহ, আমি আসতে দেরি করে ফেলেছি, আমার কোনো কাজ কি দেওয়া যায়? আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, তোমার কাজ হলো তুমি গিয়ে ধরবা সবচেয়ে বড় নমরুদকে। মশা এবার এসেছে, নমরুদের নাকের ডগায় এবার মশা বসে আছে। অন্য মশারা এসে বলে, কি রে ল্যাংড়া মশা, তুই এখানে কেন? ল্যাংড়া মশা ডেকে বলে, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমাকে কাজ দিয়েছেন, এই নমরুদের মাথায় গিয়ে মগজে ইঞ্জেকশন দিতে হবে। আল্লাহু আকবার। অন্য মশারা বলে, তাহলে আবার এখানে নাকের ডগায় কেন? কাজ তো তোর ভিতরে, ভিতরে যা, তাড়াতাড়ি চলে যা। মশা বলে যে এত সহজ, এত কষ্ট করে যাবার কি দরকার? নমরুদ যখন তার শ্বাস টান দিবে, শ্বাসের সাথে আস্তে করে চলে যাব, আমার মেহনত করা লাগবে না। নমরুদ যখন শ্বাস টান দিছে, বাস এবার মশাও নির্দিষ্ট জায়গায় চলে গেছে, সুন্দরভাবে বসেছে। এরপরে তার যে সুই আছে, এই সুই দিয়ে এবার মগজ ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে নমরুদ এবার বলে, এই মন্ত্রী, আমার মাথায় একটা থাপড় দাও। মন্ত্রী দিছে একটা থাপড়। তো থাপড় যখন দিছে তখন মশা এবার ইঞ্জেকশন বের করছে, সুই উঠাইছে। কিছুক্ষণ পর আবার সুই দিছে, বলে যে মন্ত্রী, আরেকটা থাপড় দাও। আরেকটা থাপড় দিছে। এরপরে মশা বলে যে না, এত দেরিতে দেওয়া যাবে না, একটু তাড়াতাড়ি কয়েকবার বারবার দিতে থাকে। এবার বারবার শুধু ইঞ্জেকশন দেয়, উঠায় আর ঢুকায়, ইঞ্জেকশন দেয়। এবার নমরুদ বলে যে এই মন্ত্রী, মাথায় আমার থাপড়াইতে থাকো, থাপড়াইতে থাকো, থাপড়াইতে থাকো। থাপড়াইতে থাপড়াইতে এক সময় হাত লাল হয়ে গেছে। মানুষের শরীরে যত চামড়া আছে, সব চামড়ার থেকে মাথার চামড়াটা হলো বড় শক্ত। পিটাইতে পিটাইতে হাত লাল হয়ে গেছে। বলতেছে যে রাজামশাই, আর থাপড় দিতে পারবো না, এটা কাজ আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোনো মানুষ দেখতে পারেন। বলে যে না, মারতেই হবে, তোমাকেই মারতে হবে। বলে যে না, আমার হাত লাল হয়ে গেছে, এই চাকরি আমি করতে পারবো না। বলে যে ঠিক আছে, তাহলে কোনো কিছু দিয়ে মারো। ডানে দেখে বামে দেখে যে কোনো কিছু পাওয়া যায় কিনা। ডানে বামে তাকায় কোনো কিছু পায় না। এরপরে বলে যে বাদশা, কোনো কিছুই তো পেলাম না, কিছু না মনে করলে একটা কথা বলি, সেটা হলো জুতা দিয়ে যদি মাইর দেওয়া যায়, আপনি যদি অনুমতি দেন। এবার নমরুদ বলে যে ঠিক আছে, তাহলে জুতা দিয়েই মারো। এবার জুতা দিয়ে যখন মারে, হাতেও লাল হয় না, ব্যথাও হয় না। নমরুদ দেখে যে হাতের থেকে আরও একটু বেশি আরাম লাগে। বলে যে ঠিক আছে, তুমি মাথায় মারতেই থাকো, মারতেই থাকো, মারতেই থাকো। জুতা দিয়ে মারতে মারতে এমন এক সময় এসেছে, যে সময় এই মাইরের আঘাতে মাথা ফেটে গেছে, আর ভিতর থেকে ল্যাংড়া মশা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আকাশে চলে গেছে। এই নমরুদকে সাইজ করার জন্য আল্লাহ তাআলার বড় বাহিনী প্রয়োজন হয়নি, ল্যাংড়া মশা দিয়েই তাকে সাইজ করেছে। বলুন ঠিক কিনা? মানুষের যত মনের কথা আছে, সব মনের কথা মানুষ এই মুখ দিয়ে বলে, কিন্তু এমন কিছু কথা আছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই সমস্ত কথা তারা যদি মানুষকে বলে, তারপরেও মনের জ্বালা দূর হয় না। এই জ্বালা দূর করার জন্য কয়েক সেকেন্ডে পায়ের জুতা খুলে কিংবা স্যান্ডেল খুলে যখন তাকে তার প্রকাশ মাধ্যম জুতা, তার প্রকাশ মাধ্যম জুতা, দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান। পায়ে পরলে সম্মান, জুতা গায়ে পরলে অপমান। পায়ে পরলে সম্মান, জুতা গায়ে পরলে অপমান। ঠিক কিনা?
নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খেলো রে জুতার বাড়ি, খেলো রে জুতার বাড়ি। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খেলো রে জুতার বাড়ি, খেলো রে জুতার বাড়ি। সে তো হলো খোদার সাথে, সে তো হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান, ঠিক কিনা? মুখের আওয়াজ ভাষায় সাজে বলে মনের কথা, আর বলে মনের কথা। যেই কথার ভাষা নেই তার প্রকাশ মাধ্যম জুতা, তার প্রকাশ মাধ্যম জুতা। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। বলুন মারহাবা। যুদ্ধে যুদ্ধে তছনছ দেশটা পরিস্থিতির বিপাকে, হঠাৎ করে ছুড়ল জুতা বুশের গায়ে ইরাকে, বুশের গায়ে ইরাকে। যুদ্ধে যুদ্ধে তছনছ দেশটা পরিস্থিতির বিপাকে, হঠাৎ করে পড়ল জুতা বুশের গায়ে ইরাকে, বুশের গায়ে ইরাকে। সাংবাদিকের জুতায় হলো, সাংবাদিকের জুতায় হলো প্রেসিডেন্টের বিদায়ীর সম্মান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। বলুন মারহাবা। তাই আমি নাস্তিক মুরতাদদেরকে স্পষ্ট ভাষায় একটি কথা জানিয়ে দিতে চাই। ও নাস্তিক মুরতাদেরা, কান খুলে তোমরা শুনে রাখো, 92% এই মুসলমানের বাংলাদেশে তোমরা যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করো, রাসূলকে নিয়ে যদি কটূক্তি করো, ওলামায়ে কেরামকে নিয়ে যদি কটূক্তি করো, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে নিয়ে যদি কটূক্তি করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দিলেও ছেড়ে দিবেন না। বলুন ঠিক কিনা? তাই সাবধান হয়ে যাও। আল্লাহর সাথে যারা গাদ্দারি করেছে তারা কেউ টিকতে পারে নাই। বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। দুনিয়া হলো, পরকাল হলো উত্তম, দুনিয়া কখনো উত্তম হতে পারে না। পরকাল হলো স্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। বলুন ঠিক কিনা? আপনারা যেমন উলামায়ে কেরামকে পরকালের ইমাম বানিয়েছেন, তাই তো মসজিদের ইমাম সাহেব যখন রুকুতে যায় আপনারাও তখন রুকুতে যান, ইমাম সাহেব যখন সেজদায় যায় আপনারাও তখন সেজদায় যান, ইমাম সাহেব যখন সালাম ফিরায় আপনারাও তখন সালাম ফিরান। এবার হক্কানি উলামায়ে কেরামকে দুনিয়ার ইমাম বানান। হক্কানি উলামায়ে কেরাম যদি দুনিয়ার ইমাম হতে পারে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করে মাথায় আটার বস্তা নিয়ে আপনার ঘরে পৌঁছায়া দিবে। বলুন ঠিক কিনা? তাই আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই কোরআনের বাংলাদেশ। বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ। বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। বলুন ঠিক কিনা? যদি কেউ নবীর উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিগণের উপরে 10 বার রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সে আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন খাঁটি মুমিন বান্দা বান্দিগণের 5টি গুণের কথা বলেছেন। 1 নাম্বার গুণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই আল্লাহর কথা যখন তারা শুনে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন।
মুমিন বান্দা বান্দি আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের দিলটা কেঁপে ওঠে। এজন্যই তো দেখা যায় অনেক ব্যবসায়ী ভাই আছে, তাদের কানে যখন আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে যায়, এর মানে হলো আল্লাহ সবার বড়, আল্লাহ সব চাইতে বড়। ব্যবসা বাণিজ্য ছাড়ো, এবার আল্লাহর হুকুম ধরো, ঠিক কিনা? অনেক ব্যবসায়ী ভাই ব্যবসা বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজের জন্য চলে যায়। অনেক রিক্সা চালক ভাইদেরকে দেখা যায়, অনেক অটো চালক ভাইদেরকে দেখা যায়, তারা রিক্সা চালা বন্ধ করে যখন আজানের ধ্বনি তাদের কানে আসে, নামাজের জন্য তারা চলে যায়, ঠিক কিনা? কত কৃষক ভাইকে এমন দেখা যায়, তাদের কানে যখন এই আজানের ধ্বনি ভেসে আসে, তারা কৃষিকাজ বন্ধ করে বা নামাজের জন্য তারা চলে যায়। বলুন তো এমন মানুষ আছে না নাই? ওই আল্লাহ রব্বুল আলামিনের ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের মৃত্যু হইতে দেরি হবে, আল্লাহর জান্নাত যাইতে তারা দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দি যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, মৃত্যু হওয়ার সাথে সাথে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। বড় একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই তেনার নাম। তিনি জমানার বড় আলেম ছিলেন, আবার শাইখুল হাদিস ছিলেন, আবার আল্লাহ তাআলার ওলিও ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহের ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইকে সেই জামানার অন্য একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ রব্বুল আলামিন কোন আমলের কারণে তোমাকে মাফ করে দিয়েছে? এত বড় জান্নাত, এত নাজ নিয়ামতের জান্নাত তোমাকে দান করেছেন, একটু তুমি বলো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই বলেন, সেটা পরে শুনবা। আমার বাড়ির পাশে ওই যে একটা কামারের বাড়ি দেখা যায়, ওই কামার যে নাকি লোহা পিটায়া দা বানাইতো, খন্তি বানাইতো, বটি বানাইতো, চাকু বানাইতো, তাকে আল্লাহ তাআলা আমার থেকে বড় জান্নাত দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি এবার পরেশান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই জামানার বড় একজন আলেম, আবার তিনি একজন শাইখুল হাদিস, আবার আল্লাহ তাআলার বড় একজন ওলি। এরকম ব্যক্তির থেকে ওই কামারের জান্নাত কিভাবে উন্নত হতে পারে? ওই বুজুর্গ ব্যক্তি এবার কামারের বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, কে আসো বাড়িতে? দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ দেয়, কে আছেন, কে এসেছেন, কি বলবেন বলেন? আমি কামারের বিবি আছি, আমাকেই বলেন। আল্লাহর ওলি ডেকে বলে, ও মা, তোমার স্বামী কি এমন নেক আমল করতো, যেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত দান করেছেন? কামারের বিবি এবার ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর দুইটা আমলের কথা আমি জানি। এক নাম্বার আমল হলো, আমার স্বামী যখন আজান শুনতো কাজ বন্ধ করে মসজিদে চলে যেত নামাজের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি যখন আমার স্বামীর কানে আসতো, তখন আমার স্বামীকে আমি অনেক সময় দেখেছি হাতুড়ি মাথা পর্যন্ত উপর দিকে উঠিয়েছেন। আল্লাহু আকবার ধ্বনি শোনার সাথে সাথে সামনের দিকে হাতুড়ি আর দেয়নি, আমার স্বামী পিছন দিকে হাতুড়ি ফেলাইয়া দিয়া দাঁড়িয়ে গেছে। আর কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে ডেকে বলতো, ও আসমান জমিনের মালিক আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বলে ডাকে। ওগো মালিক, দুনিয়ার সব মানুষ আমাকে কামার বলে ডাকুক, তাতে আমার দুঃখ নেই। এই দেখো, আজান শোনার পরে আমি সব কাজ বন্ধ রেখে এবার নামাজের জন্য মসজিদে যাই। ওগো মালিক, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে আবেদন জানাই, কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিবা না, তুমি আমাকে তোমার
গোলাম বলে ডাক দিবা। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। ভাইরা আমার, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কামারের বিবি এবার ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর 1 নাম্বার আমল হলো আজান শোনার সাথে সাথে কাজ বন্ধ করে মসজিদের দিকে চলে যাইতো, নামাজ আদায় করতো, কাজ বন্ধ রাখতো, আর কাজ করতো না। আমার স্বামীর 2 নাম্বার আমল হলো গরমের সময় আমার স্বামী দিনের বেলায় কাজ করতে পারতো না। এক তো হলো সূর্যের তাপের গরম, দ্বিতীয় হলো আমার স্বামীর কাজ হলো আগুনের পাশে বসে কাজ করতে হয়, আগুনের গরম। এই 2 গরমের কারণে আমার স্বামী দিনের বেলায় কাজ করতে পারতো না, রাতে আমার স্বামী কাজ করতো। ওগো আল্লাহর ওলি, রাতের বেলায় যখন আমার স্বামী কাজে বসতো, আমাদের ওই যে পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই, তিনি গরমের কারণে ঘরের ভিতরে নফল নামাজ না পড়ে ছাদের উপরে যায় নামাজ বিছায়া বাতাসে তিনি সারা রাত নফল নামাজ পড়তো। আল্লাহু আকবার। ওগো আল্লাহর ওলি, আমার স্বামী কাজের ফাঁকে ফাঁকে ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির দিকে তাকাতেন, আর অশ্রু ভেজা তার চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, আর কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলতেন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যদি আমাকে ধনী বানাইতা, তুমি যদি আমার রিজিকের অভাব না দিতা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির মতো জায়নামাজে দাঁড়িয়ে সারা রাত আমি নফল ইবাদত করতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দান করো নাই, এজন্য নফল ইবাদতের সুযোগও আমার হয় না। আল্লাহর ওলি ডেকে বলেন, ও মা, আর বলতে হবে না, তোমার স্বামীর এই 2টা নেক আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত দান করেছেন। हर के दारद खौफे हक दर दिल मुदम जन्नतुल मावाद हद उरा माकाम। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা 2 নাম্বার গুণ,
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা বান্দির সামনে যখন কুরআনের তেলাওয়াত করা হবে তখন মুমিন বান্দা বান্দির ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। ঈমান বাড়ার অর্থ হলো কুরআনের তেলাওয়াত শুনতে তাদের ভালো লাগবে। ঈমান বাড়ার অর্থ হলো কুরআনওয়ালাদেরকে তাদের ভালো লাগবে। ঈমান বাড়ার অর্থ হলো হাফেজে কুরআনদেরকে তাদের ভালো লাগবে। ঈমান বাড়ার অর্থ হলো মাদ্রাসাকে তারা ভালোবাসবে। এই সব কিছু যদি থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে 2 নাম্বার গুণ আছে, সে হলো প্রকৃতপক্ষের মুমিন, ঠিক কিনা? এবার আপনাদের কাছে জানতে চাই, বলুন তো বাবাজি, এই কুরআনুল কারীম কোথায় শিক্ষা দেয়া হয়, স্কুলে নাকি মাদ্রাসায়? মাদ্রাসায় কুরআনুল কারীম শিক্ষা দেয়া হয়। মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা যখন যায় সর্বপ্রথম তাকে সবক দেওয়া হয় আলিফ, এরপরে সে বলে বা, এরপরে সে বলে তা, এরপরে বলে সা, এরপরে বলে জিম। তাকে এবার সেখানকার শিক্ষক এবং শিক্ষিকারা শিখায় এটার নাম আলিফ, এটার নাম বা, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যখন ওই মাসুম বাচ্চার পবিত্র জবান দিয়ে এই হরফগুলা উচ্চারণ করতে দেখেন তখন আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মধ্যে জোয়ার এসে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, ছোট্ট মাসুম বাচ্চা, তার কোনো সওয়াবের দরকার নাই, আমলের দরকার নাই, নেকির দরকার নাই। এরপরেও সে যেহেতু আলিফ পড়ে, সে বলে এটার নাম বা, এটার নাম তা, সে যতগুলা হরফ উচ্চারণ করে প্রত্যেক হরফের বিনিময়ে 10টি করে নেকি। তার যেহেতু আমলের প্রয়োজন নাই, তার যেহেতু নেকির প্রয়োজন নাই, তার মা বাবার আমল নামায় লিখে দাও। আজকে দুঃখের সাথে বলতে হয়, এই সমস্ত হাফেজে কুরআনদেরকে দেখলে অনেক মানুষের চুলকানি সৃষ্টি হয়, বলুন ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাদের শরীর চুলকায়। অনেক মানুষ তো সমাজে এমন আছে যারা কুরআনের মহব্বতে, কুরআনের ভালোবাসায় কোটি টাকার সম্পদ আল্লাহর জন্য, কুরআনের জন্য দান করে দিয়েছে, বলুন ঠিক কিনা? আর তোমরা যারা আসো, যাদের নাকি মাদ্রাসা দেখলে ভালো লাগে না, আলেম ওলামা দেখলে ভালো লাগে না, হাফেজে কুরআনদেরকে দেখলে ভালো লাগে না, তোমাদেরকে বলতে চাই, শুনে রাখো, হাফেজে কুরআনকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও হাফেজে কুরআন, তুমি এবার আমার কালাম, লাউহে মাহফুজের কালাম, এই কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। হাফেজে কুরআন তেলাওয়াত শুরু করবে, একটা আয়াত যখন পড়বে 1 তালা হয়ে যাবে, 2টা আয়াত পড়বে 2 তালার মালিক সে হয়ে যাবে। এভাবে একটা নয়, 2টা নয়, 6666 আয়াত সে পড়ে ফেলবে। আর আল্লাহ রব্বুল আলামিন তাকে 6666 তালার মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে 200 তালা ভবন আছে, এরকম কোনো নজির নেই। যারা নাকি মাদ্রাসার আলেম, মাদ্রাসার হাফেজে কুরআনদেরকে দেখলে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে, বোরকাওয়ালাদেরকে দেখলে তোমাদের যাদের চুলকানি সৃষ্টি হয়, ও নাস্তিকেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বলেছেন তারাই হলো এই তালিবুল ইলমরা, বলুন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম হলো 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো যারা কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, আর আরেক শ্রেণীর মানুষ হলো যারা কুরআনুল কারীমের শিক্ষা দেয়, বলুন ঠিক কিনা? হাফেজে কুরআনের মর্যাদা এমন হবে, আর হাফেজে কুরআনের মা বাবার মর্যাদা কেমন হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজে কুরআনের মা বাবার মাথায় নূরের তাজ আল্লাহ পরাইয়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, কুরআনকে মহব্বত করো, কুরআনকে ভালোবাসো, তাহলে মুমিনের 2 নাম্বার গুণ তুমি অর্জন করতে পারবা।
যদি মুমিনের 2 নাম্বার গুণ অর্জন করতে পারো, তোমার মৃত্যু হইতে দেরি হবে, আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করবে না। বলুন ঠিক কিনা? রঙিন চশমা পরলে যেমন রঙিন সব কিছু দেখা যায়, ঠিক তেমনি ভাবে সুন্নতের চশমা পরলে হাফেজদেরকে, আলেমদেরকে এবং মাদ্রাসাকে তাদের ভালো লাগে। ঠিক কিনা? কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। বলুন মারহাবা। যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আসো থাকবা কদিন হিসাবটা নাও কষিয়া। রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আসো থাকবা কদিন হিসাবটা নাও কষিয়া। চলতে পথে থামতে হবে এই কথা নাও মানিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। ঠিক কিনা? কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না। কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না। তোমাকেও যে যেতে হবে, তাও কি গেছো ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। বলুন মারহাবা। বান্দা 3 নাম্বার গুণ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দির 3 নাম্বার গুণ হলো, মুমিন বান্দা বান্দি ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। বলুন তো আমাদের রিজিক দাতাকে? আরো জোরে বলুন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। बोलून मारहाबा। मुमिन बांदा बांदी 3 नम्बर गुण हलो, मुमिन बांदा बांदी आल्लाहर उपरे तावाक्कुल करबे, भरोसा करबे। आल्लाह रब्बुल आलामीन অন্য জায়গায় বলে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরেই ভরসা করবে, আল্লাহ বলেন আল্লাহই তাদের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান। ও অটো চালক ভাই দুঃখ করিও না, ও রিকশা চালক ভাই তুমিও দুঃখ করিও না, ও দিন মজুর ভাই দুঃখ করবা না। তোমরা গরিব হয়েছো তাতে কি হয়েছে? আল্লাহ তাআলার হুকুম পালন করো, 5 গুণের অধিকারী হও। ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো বলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব সম্পদ দান করেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের উপরেই তাওয়াক্কুল করতে হবে। চাকরি হলে আমি খেতে পারবো, পরিবারকে খাওয়াতে পারবো, এটার নাম তাওয়াক্কুল নয়। চাকরি ছাড়াও আল্লাহ আমাকে খাওয়াতে পারেন কি পারেন না? এই শক্তি আল্লাহর আছে না নাই? আজকে যদি আমি অটো না চালাই আমার পেটে ভাত ঢুকবে না, এটার নাম তাওয়াক্কুল না? এটা ছাড়াও আল্লাহ তাআলা আমাকে খাওয়াতে পারেন। এই সব কিছুর মানে হলো সব কিছু আমাকে করতে হবে, কিন্তু ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপরে, এটার নাম হলো তাওয়াক্কুল, ঠিক কিনা? মুমিন বান্দা বান্দির 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা বান্দি তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মুমিন বান্দা বান্দি বা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার এক অর্থ হলো নিজেও নামাজ পড়বে, পরিবার পরিজনদেরকেও নামাজ পড়ার জন্য বলবে, যাতে করে ওনার ইন্তেকালের পরে নামাজটা কায়েম থাকে, ওনার সন্তানেরাও নামাজ পড়ে, আবার ওই সন্তানেরা তার সন্তানকেও নামাজ শিখাবে। নামাজ কায়েমের এটাও একটা অর্থ, সুবহানাল্লাহ। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের মধ্যে খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ অর্জন হবে। 5 নাম্বার খাঁটি মুমিনের গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা বান্দির 5 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দান করেছেন সে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা এবার খরচ করবে, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি সম্পদ ব্যয় করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা বান্দিগণের 5টা গুণের ভিতরে 5 নাম্বার গুণ তার অর্জন হবে, সুবহানাল্লাহ। এই 5 গুণওয়ালাদেরকে আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণওয়ালা ব্যক্তি যারা হবে তারা হবে খাঁটি মুমিন, তারা হবে আসল মুমিন, তারা হবে প্রকৃত মুমিন, সুবহানাল্লাহ। এই 5 গুণ যাদের ভিতরে আছে তারা আলহামদুলিল্লাহ পড়ব, যাদের ভিতরে নেই আজকের থেকে এখান থেকে নিয়ত করব এই 5 গুণ যেন আগামী থেকে নিয়ে আসতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এই 5 গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই 5 গুণওয়ালা ব্যক্তিদেরকে 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই 5 গুণের অধিকারী ব্যক্তি যারা হবে তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। দুনিয়াতেও তাদের সম্মান বাড়বে, আবার পরকালেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়ে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, ওয়া মাগফিরাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার সবচেয়ে বড় চাওয়া হলো গুনাহ মাফ চাওয়া, আর সবচেয়ে বড় পাওয়া হলো গুনাহ মাফ পাওয়া। যদি তুমি তোমার গুনাহ মাফ করতে চাও, 5 গুণের অধিকারী হও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। ক্ষমা যদি চাও তুমি ডুবে দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। ক্ষমা যদি চাও
তুমি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না। বলুন মারহাবা। ভাইরা আমার, যারা নাকি এই 5 গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার তাদেরকে কি দান করবেন শুনেন। ওয়ারিজকুম কারীম। এই 5 গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানের রিজিক তো আমরা সবাই চাই, অসম্মানের রিজিক আমরা কেউ নাহি চাই। সম্মানের রিজিক কেমন? আত্মীয় স্বজনের বাড়িতে গেছি, সেখানে যদি ডাল ভর্তা দিয়েও তারা ভাত দেয় আর সুন্দর আচরণ যদি করে, এটা হলো সম্মানের রিজিক। আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম, মুরগির রোস্ট দিয়েছে, খাসির গোশত দিয়েছে, গরুর গোশত দিয়েছে, কিন্তু যাবার বেলায় আমাকে গালি দিয়েছে, এটা সম্মানের রিজিক নয়। আর এরকম আত্মীয় স্বজন যাদের সাথে আচরণ করে, ওই আত্মীয় স্বজনের বাড়িতে কেউ যেতে চায় না। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, মেহমানদারি করার ফজিলত অনেক বেশি। আজকে আমাদের সমাজ থেকে মেহমানদারি উঠে গেছে। আমাদের সমাজে যদি মা বোনদের ঘরে কোনো মেহমান আসে, তখন তারা ভয় পায়। মা বোনরা ভয় পায় মেহমান আসছে, এবার আমার স্বামীর পকেট থেকে বড় অঙ্কের টাকা খরচ হবে, ঠিক কিনা? ও মা, তুমি যদি সেবা করতে পারো, স্বামীর সেবা, আর 4টা কাজ যে সমস্ত মা বোন করতে পারবে, তার মৃত্যু হইতে দেরি হবে। আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিতে দেরি করবে না, ঠিক কিনা? الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জবান খুলে মোহাব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हूँ के निकल मैदान आसीर, तलवार बकट हूँ के निकल मैदान आसीर। दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। আলহামদুলিল্লাহ, আবিদা জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যক্ষা তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মৌলভী মোহাম্মদ আব্দুস সালাম সরকার, প্রধান উপদেষ্টা আবিদা জান্নাত মহিলা মাদ্রাসা, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুস্তাফিজার রহমান মুস্তফা, সাবেক মেয়র রংপুর সিটি কর্পোরেশন রংপুর, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম দেওয়ানি, সাবেক কাউন্সিলর ৯ নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন রংপুর, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত ওলামা ইকরাম, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন জায়গা থেকে আগত, সামনে উপবিষ্ট মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকা আচারা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, সাউন্ড সিস্টেম ও ডেকোরেটরের দায়িত্বশীল ভাইয়েরা, সেই সাথে এই সাউন্ড সিস্টেম থেকে যতদূর পর্যন্ত আমার আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আসুন আমরা সকলে মিলে সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জানাই, যে মহান মালিক আমাদেরকে তেনার লক্ষ কোটি বান্দাবান্দিগণের মধ্য থেকে নির্বাচন করে ওলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে এসে কিছু সময় বসার, কিছু কথা শোনার, আমাদেরকেও বলা তৌফিক দান করেছেন। এজন্য জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের উদ্দেশ্যে কিছু বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে মোমেন বান্দা কারা, তাদের 5টি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে তারা হলো খাঁটি মোমেন। আর এই 5 গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার দান করবেন। সেই 3টি পুরস্কার কি তা একটু পরেই বলা হবে ইনশাআল্লাহ। তার আগে জানতে চাচ্ছি, মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা খুশি হয়েছেন দুহাত বাড়িয়ে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ তাআলা সকলের সাহায্যকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার যত কবরবাসী আছেন, আল্লাহ তাআলা সকলের কবরের আযাব মাফ করে কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এলাকাবাসীর জন্য এই মাহফিল বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। হাত একটা নিয়ামত, হাতের কাজ আলাদা। পা একটা নিয়ামত, এই পায়ের কাজ আলাদা। মাথা একটা নিয়ামত, এই মাথার কাজ আলাদা। জবান একটা নিয়ামত, এই জবানের কাজও আলাদা। প্রত্যেক নিয়ামতের কাজ যেমন আলাদা, প্রত্যেক নিয়ামতের শুকরিয়াও আলাদা। এই এলাকার জন্য এই মাহফিল বড় একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া তখনই আদায় হবে যখন মাহফিল প্যান্ডেলে এসে বসে আলোচনা শুনবে। বলুন ঠিক কি? বক্তা শ্রোতা উভয়ে আমরা হেদায়েতের মুহতাজ। হতে পারে কোনো একটা কথার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করতে পারেন, আবার এটাও হতে পারে এই মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিলও হতে পারে। বলুন ঠিক কি? তাই এখনও পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা দোকানপাটে আড্ডা দিতেছেন, রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সামিয়ানার নিচে এসে বসুন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত, নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজ কাফাত বেরু কুনাদ। বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম।